আসসালামু আলাইকুম। আজ আমরা কাজ করব এই বিশাল 10 তলা বিল্ডিংয়ের 4 ইউনিটের বাড়ি। অনেক বড় বড় ফ্ল্যাট, নতুন ভবন। ফ্লোরে চলে আসি আমরা। পুটিং কাটার কাজ চলতেছে। উপরের দিকে টেবিল দিয়ে পুটিং কাটতেছে। তো এইখানে আমাদের এক ভাই নিচে পুটিং কাটতেছে। এটা পাট্টির পুটিং, অবশ্যই নিখুঁতভাবে কাটতে হয়। নিখুঁতভাবে না কাটলে এটা ঘষার সময় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই যত সুন্দর করে কাটবেন তত ভালো ফিনিশিং ও আপনার এটা ঘষা মাজা করতে সুবিধা হয়। সেই জন্য বলা হয়েছে তাদেরকে যে খুব সুন্দর করে কাটবেন, যাতে ঘষার সময় কোনো সমস্যা না হয়। তো সেইভাবেই তারা নিখুঁতভাবে পুটিংটা কাটতেছে। এখানে লাক্সারি পেইন্ট করা হবে অবশ্যই। তো সেই জন্য 2 কোট পুটিং কাটা হবে, সিলিং ওয়াল সম্পূর্ণভাবে। আসুন আপনাদের দেখাই। এই যে উপরে পুটিং কাটতেছে। সুন্দর করে পুটিং কাটতেছে, পাট্টির পুটিং, সুন্দর ফিনিশিং আসতেছে। এখানে আমাদের আরেক ভাই কিচেনের সিলিং পুটিং কাটতেছে। এটা প্রথম কোট পুটিং কাটার। এরপরে আরও একবার পুটিং কাটা হবে। এই যে দ্বিতীয় পুটিং কাটার পরে যে আমরা চলে আসছি পুটিং ঘষা মাজা। পাট্টির এই পুটিংগুলো ঘষা মাজা করতে অনেক সময় লাগে ও শ্রমও লাগে। দুজন উপরে ঘষতেছে, দুইজন নিচে ঘষতেছে। দেওয়ালে সুন্দর ফিনিশিং আনার প্রচেষ্টা আমাদের। এইখানে উপরের যেই পুটিংগুলো ছিল সেগুলো অবশ্যই ঘষা হয়ে গেছে। এখন এই রুমের নিচে কাজ চলতেছে। সর্বশেষে আমরা লাইট দিয়ে পরীক্ষা করে দেখি যে কোথাও কোনো সমস্যা আছে নাকি। সমস্যা থাকলে অবশ্যই আমরা সেগুলো সমাধান করি। তারপরে আমরা চলে যাই নিচে ফ্ল্যাটের দরজাগুলো প্রস্তুত করার জন্য। এখানে 8 থেকে 10 পিস বোর্ডের দরজা আসে। এগুলো রুমগুলোর জন্য বোর্ডের দরজা। এখানে আমরা চক ও ফ্রেশ পাউডার দিয়ে আস্তর করছি। আস্তর করার শেষে আমরা আস্তরগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে, যাতে কোনো প্রকার চক ও ফ্রেশ পাউডারের বাড়তি কোনো ধূলিকণা দরজার উপরে না থাকে। ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমরা হালকা হালকা করে এখানে গালা খাওয়াবো, বা আপনারা যারা বোঝেন না তাদের জন্য বলি, যারা পলিশ শব্দটায় অভ্যস্ত। এখানে মালিক বলেছে দরজাটা ন্যাচারাল কালার রাখতে। এখানে যে ন্যাচারাল কালার দেখতেছেন এই কালারেরই উনি চাচ্ছেন। তো সেই কথার প্রেক্ষিতে আমরা ন্যাচারাল কালার রাখার জন্য খুব পাতলা করে হালকা হালকা করে পলিশ করতেছি, এতে করে ন্যাচারাল কালারটা বজায় থাকবে। এটা প্রথম ধাপে আমরা গালা খাওয়াচ্ছি, পরে আবার এটাকে ঘষে নিয়ে আবার গালা খাওয়াতে হবে এবং তারপর দরজা ঝুলানোর পরে ফাইনাল কাজ করতে হবে। তো এইরকম দরজার কাজ একবারে শেষ করা যায় না। তো এখানে যে আরও কতগুলো 10-12 পিস দরজা আছে এগুলো পলিশ করতে হবে। এটা আমাদের দ্বিতীয় ধাপের কাজ, যেখানে আরেকবার পলিশ করার আগে আমরা ঘষে কোনো ধূলিকণা বা চকের পাউডার থেকে গেলে সেগুলো চলে যাবে এবং দরজাটা একদম পিচ্ছিল হবে।
তো আশা করি আমাদের এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং পরবর্তীতে আমরা এগুলো শুধরাবার চেষ্টা করব। এবার আমরা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, না হলে পুনরায় আবার ধূলিকণা চলে আসবে পাল্লার উপরে। তারপরে সুন্দর করে আমরা পাতলা করে পলিশ টানতে থাকবো। দেখুন কি সুন্দর কালার চলে আসে, ন্যাচারাল কালার। আশা করি ভিডিওটা আপনার